চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকেই অশান্ত বাংলাদেশ। পড়শি দেশের একাধিক জায়গা থেকে সামনে আসছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা। এই আবহে পাকিস্তানের সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি করার পথে হাঁটতে চলেছে ইউনূস সরকার বলে সূত্রের খবর। জানা যাচ্ছে চলতি বছরই বাংলাদেশে আসার কথা রয়েছে পাক মিসাইল বিশেষজ্ঞদের। সেখানে একটি ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা খোলার পরিকল্পনা রয়েছে পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের। মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার চিন্তা ভাবনা রয়েছে বাংলাদেশের। পাশাপাশি শাহিন-1 ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের বড় বড় শহরগুলিকে নজরে আনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে বাবর ক্রুজ মিসাইল দিয়ে ভারতের বন্দরগুলোকে নজরে রাখার পরিকল্পনাও করেছিল ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলে সূত্রের খবর। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যেটা মূল ব্যাপার বলা হচ্ছে শাহিন-1, যেটা 2000 থেকে 2500 পর্যন্ত পাকিস্তান দেবে বাংলাদেশকে, এরকম একটা আপাতভাবে সিদ্ধান্ত হয়েছে। এবং আরও একটি ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা নির্দিষ্টভাবে তোমাকে বলবো বাবর ক্রুজ মিসাইল। প্রথম যেটা বলা হচ্ছে শাহিন-1, সেটা ব্যালিস্টিক মিসাইল, যার নাগালে থাকবে বিভিন্ন ভারতের বড় বড় জনপদ শহর, দিল্লি, মুম্বাই, কলকাতার মতো শহরগুলো বলে এই তদারকি সরকারের একটা প্ল্যানিং ছিল বলে একটা গোপন ছক ইতিমধ্যে সেই ছকের তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। এবং অন্যদিকে বাবর ক্রুজ মিসাইল দিয়ে আমাদের যতগুলো বন্দর শহর আছে, অর্থাৎ 900 কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে, সেগুলোকে নজর করা বা নজরের মধ্যে নিয়ে আসা এই পরিকল্পনা ছিল। বাংলাদেশের এই গোপন ছক জানতে পেরেই পাল্টা ভারতের তরফে সামরিক তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে S-400 ও MRSAM ক্ষেপণাস্ত্রকে সক্রিয় করা হচ্ছে। জানা যাচ্ছে শীঘ্রই রুশ সফরে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সফরে বেশ কিছু সামরিক চুক্তি হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সেই সফরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কার্যত ভেঙে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তাঁর স্বীকারোক্তি, সমস্যার পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি, কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি কারবার, কি হলো এটা? কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে। বাইডেন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে গোপন পরিকল্পনা করেছিলেন ইউনূস, তার রীতিমতো বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে। আর পড়শি দেশের এই গোপন পরিকল্পনা সামনে আসার পরেই ভারত বাংলাদেশ সীমান্ত দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে ভুবনেশ্বরের কাছে শুক্রবার থেকেই মহড়া শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। বাংলাদেশ সম্বন্ধে ভারত সরকারের যে ভাবনা, যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে সেখানে একটা উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনাটা নিজে থেকেই প্রশমিত হোক, ভারত সেটাই চাইছে না যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। কারণ সেখানকার যে জিহাদি যারা আছে তাদের পার্সেন্টেজ 10 থেকে 12%, এবং তারাই পুরো দেশটাকে অস্থির করে রেখেছে। 80 থেকে 90% কিন্তু যারা পাবেন তারা কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে চায় এবং দেশের প্রোগ্রেসটা দেখতে চায়। এইরকম মুহূর্তে একটা অপশক্তি যে আক্রমণ করলো, এটা কিন্তু খুব বড় ধরনের প্ল্যান, এবং যেটাকে সামনে রাখা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের এই সামরিক তৎপরতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভারতের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কি বাংলাদেশ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো? পড়শি দেশকে কি স্থল ও জল উভয় দিক দিয়ে ঘিরছে ভারত? ইউনূস সরকার পতন কি শুধুই সময়ের অপেক্ষা? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।